আজকে আমি এক বুদ্ধিমান ব্যবসায়ীর গল্প শোনাব। গল্পের নাম বানরের ব্যবসা। একটি দূর দেশের একটি ছোট্ট গ্রাম। সেখানে মানুষের জীবনযাত্রা ছিল একেবারে সাধারণ। গ্রামের মানুষজন ছিল সাধাসিধে। শিক্ষার হার ছিল খুবই কম। তারা ভাবতে জানত, কিন্তু খুব একটা বিবেক বা বুদ্ধি খাটাত না। গ্রামের বড় সমস্যা ছিল বানর। চারপাশে এত বানর ছিল যে মানুষজন নাজেহাল হয়ে গিয়েছিল। ফসল নষ্ট, ঘরের জিনিস চুরি, বাচ্চাদের বিরক্ত করা, এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। একদিন এক চতুর ব্যবসায়ী এলেন সেই গ্রামে। তিনি গ্রাম ঘুরে দেখলেন এবং বুঝলেন এখানে বানর নিয়ে মানুষের অনেক সমস্যা। তখনই তার মাথায় এক নতুন ব্যবসার বুদ্ধি এলো। পরের দিন তিনি গ্রামের প্রধানদের ডেকে বললেন, আমি এই গ্রামের সব বানর কিনব। যে কেউ আমাকে জীবন্ত বানর এনে দেবে, আমি তাকে প্রতি বানর পিছু 100 টাকা দেব। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামে হইচই পড়ে গেল। লোকজন ঝাঁপিয়ে পড়ল বানর ধরতে। প্রথম দিনেই অনেক বানর ধরা পড়ল। বানর বিক্রি করে সকলে টাকা পেলেন এবং অনেক খুশি হলেন। কিছুদিন পর বানর কমে এলো। তখন ব্যবসায়ী ঘোষণা করলেন, এখন থেকে আমি প্রতি বানর 200 টাকা করে দেব। এই খবর শোনা মাত্র আবার শুরু হলো বানর ধরা। এবার পাশের গ্রাম থেকেও বানর এনে বিক্রি করা শুরু হলো। কিন্তু ধীরে ধীরে বানর প্রায় শেষ হয়ে গেল। ব্যবসায়ী বানরগুলোকে এক বিশাল খাঁচা বানিয়ে তাতে ভরে রাখলেন। কিছুদিন পর ব্যবসায়ী আবার বললেন, এখন আমি প্রতি বানর 300 টাকা করে দেব। কিন্তু এইবার কেউ আর বানর আনতে পারল না। এরপর একদিন তিনি গ্রামবাসীদের জানালেন, আমাকে বিদেশে যেতে হবে বানর বিক্রির চুক্তি করতে। আমি না থাকা অবস্থায় আমার বন্ধু এই বানরগুলোর দেখাশোনা করবে। এরপর তিনি আরও বললেন, আমি ফিরে এলে নতুন করে কেউ বানর ধরে দিলে আমি প্রতি বানর 1000 টাকা করে কিনব। এই বলে তিনি বিদেশে যাওয়ার জন্য রওনা দিলেন। কয়েকদিন পর তার সেই বন্ধু গ্রামবাসীদের কাছে এসে বললেন, আমার কাছে যত বানর আছে সব তোমরা 700 টাকা করে কিনে নাও। আমার ব্যবসায়ী বন্ধু ফিরে এলে 1000 টাকা করে তোমাদের থেকে কিনে নেবে। তখন তোমরা প্রতি বানরে 300 টাকা করে লাভ করতে পারবে। সহজ সরল গ্রামবাসীরা ভাবল, দারুণ সুযোগ। তাদের কেউ কেউ নিজেদের জমানো টাকা আর কেউ কেউ ধার করে আনা টাকা দিয়ে বানরগুলো 700 টাকা দরে কিনে ফেলল। এরপর ব্যবসায়ীর বন্ধুও গ্রাম ছেড়ে চলে গেলেন। ব্যবসায়ীর আর কোনো খবর নেই। গ্রামবাসী রইল অপেক্ষায়, আর খাঁচায় রইল হাজারো বানর, যাদের জন্য তারা নিজেরাই ঋণে জর্জরিত হল। এই গল্প থেকে আমাদের যে শিক্ষা নেওয়া উচিত, যে চটকদার লাভের আশায় চোখ বন্ধ করে বিশ্বাস করলে ঠকতে হয়। চতুর মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে টাকা কামায়, আর সরল মানুষ বিশ্বাস করে ঠকে যায়। গল্পটি ভালো লাগলে লাইক করবেন। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। খুব শীঘ্রই ফিরে আসব নতুন এক গল্প নিয়ে।